হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? সো এখন বাজে বিকেল 4টে। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। তার কারণ ব্লগ করব সেরকম কোনো ভাবনা ছিল না। হঠাৎ করেই ভাবলাম যে প্রায় কয়েক মাস হয়ে গেল যে তোমাদের সঙ্গে কোনো রকম ব্লগ শেয়ার করিনি। তো কিভাবে ব্লগ শ্যুট করতে হয় বা কথা বলতে হয় আমি সেটাই ভুলে যাচ্ছি। তো যাই হোক, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটা আপডেট দিই। তো তোমরা পুরো ব্লগটা এন্ড পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা একটু হলেও ভালো লাগবে। সো চলো আজকের ব্লগটা আমি বিকেল থেকে স্টার্ট করছি। তো বন্ধুরা, এই দিকের এই রডগুলো মিস্ত্রি কালকে এসে রং করে দিয়ে গেছে। আমাদের ঘরের সামনেটা আবার নতুন করে টিন দেওয়া হবে, তার কারণ প্রচণ্ডই রোদ গরম। তো আবার নতুন করে আমাদের ঘরের সামনেটা টিন দেওয়া হবে। কালকে মিস্ত্রি আসবে, তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এই দিকে দেখো আমার গাছগুলোর কি অবস্থা। এখন তো অনেকটাই রোদ আর প্রচণ্ড গরমও পড়ে গেছে। তো দেখো আমার এবার গোলাপ গাছে কতগুলো ফুল এসেছে আর অনেকগুলো কুড়িও এসেছে। এই যে জবা গাছে অনেকগুলো কুড়ি এসেছে। তারপরে এইদিকে আমার সাদা জবা গাছেও কুড়ি হয়েছে। আর গোলাপ ফুল তো অলরেডি ফুটে প্রায় কিছুটা শুকিয়ে গেছে, আর কিছু এখনও পর্যন্ত গাছে আছে কুড়ি। তো এই যে আমার গাছের অবস্থা এইরকম। এগুলোকে আমাকে কালকে, তো বন্ধুরা এখন আমি যাব একটু ঘুমোতে, নিচে যাব। তার কারণ আমাদের উপরে ঘরে প্রচণ্ডই গরম, যার জন্য আমি এই দুপুর টাইমটা নিচেই ঘুমোই। এই যে জানলা অলরেডি দেওয়া, দুটো জানলাই দেওয়া, তাও প্রচণ্ড গরম পড়ছে। তো এখন আমি যাব ঠাম্মার ঘরে ঘুমোতে। আর দরজাটা দিয়ে যাব, তার কারণ ভীষণ হনুমানের কি বলবো, হনুমান কখন চলে আসে তার কোনো ঠিক থাকে না, তার জন্য দরজাটা সবসময় দিয়েই যেতে হয়। বিকেল হয়ে গেছে, তো আমি জানলাগুলোকে সব খুলে দেব। হালকা হালকা রোদ্দুর আছে, এই সময় না খুললে ঘর আরও বেশি গরম হয়ে থাকবে। আর এদিকে দেখো গাছটা কেমন শুকিয়ে গেছে, জল দেওয়া হয়নি বলে। জল দিতে হবে, ভীষণই খারাপ অবস্থা। এইদিকের এই গাছটাও জল দিতে হবে, শুকিয়ে গেছে পুরো। আর এই যে একটা পার্সেল সকালে এসেছে, তো আমি এখন আনবক্সিং করিনি, এটা আমি খুলে দেখাবো তোমাদেরকে যে এর ভিতরে কি আছে। এদিকে দেখো আকাশটা কি সুন্দর লাগছে, আকাশটা দেখো ভীষণ সুন্দর লাগছে। আমার প্রত্যেকটা গাছই অনেকদিন জল দেওয়া হয়নি বলে শুকিয়ে গেছে, আসলে আমি জল দেবো না। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে অনেকক্ষণ কথা হয়নি, তোমাদের সামনাসামনি আমার ক্যামেরাতে আসাই হয়নি। আমি নিচে ছিলাম এতক্ষণ, কারণ প্রচণ্ড গরম ছিল। আর এখন বাইরের ওয়েদার দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে। তো আমার তো ভীষণই ভালো লাগছে, কারণ বৃষ্টি হলে একটু শান্তিতে ঘুমোতে পারবো। কারণ ঘরে যা গরম দিচ্ছে, তার মাথা ব্যথা পুরো খারাপ হয়ে যাচ্ছে। তো গুড মর্নিং বন্ধুরা, কালকে রাতে আর ভিডিওটা কন্টিনিউ করিনি, রাত হয়ে গেছিলো, ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন বাজছে সকাল এই 7টা মতো। তো উঠেছি অনেকক্ষণই, উঠে সমস্ত ঘরে টুকিটাকি কাজ হয়ে গেছে, আমিও ফ্রেশ হয়ে নিয়েছি। এখন একটু স্কিন কেয়ার করে নেব, একটু নিজের যত্ন নিয়ে নেব। আর আজকে যেহেতু মিস্ত্রি আসার কথা আছে, তার জন্য একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। তো এখনও মিস্ত্রি আসেনি, আমার সমস্ত কাজ হয়ে গেছে। তো এবার এখন থেকে আমি ভিডিওটা কন্টিনিউ করছি। তো বন্ধুরা, আমি তো ব্লগ করিনি, তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি। এই যে আমার হাতের ট্যাটুটা দেখতে পাচ্ছ, এটা আমি মাদার্স ডেতে করেছি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল, কিন্তু করিনি, কারণ হচ্ছে নিজের টাকায় নিজের স্বপ্ন পূরণ করার মধ্যে একটা আলাদাই শান্তি থাকে। তো সেটা আমি পেরেছি, তার জন্য আমি সত্যি ভীষণ খুশি যে যেটুকুই হোক, সেটা ছোট হোক বা বড় হোক, নিজের ইচ্ছেগুলো যদি নিজের ইনকামে পূরণ করা হয় না, তার থেকে আনন্দের আমার মনে হয় না আর কিছু হয়। তো বন্ধুরা, এখানে তো আমার সমস্ত গাছগুলো ছিল, যার জন্য দেখো এরকম মাটি পড়েছে। আর এই জায়গা থেকে আমি গাছগুলোকে সরিয়ে দিয়েছি, যেহেতু কাজ হবে। তো গাছগুলোকে আমি সরিয়ে এইদিকে দিয়ে দিয়েছি, যেহেতু কাজ হলে না মিস্ত্রি আসলে ভেঙে টেঙে যাবে, আমার গাছগুলোর কি হবে কোনো ঠিক নেই। তো তার জন্য দেখো গাছগুলো আমি পুরোপুরি সরিয়ে আমার এই দিকে এই সাইডে আমি রেখে দিয়েছি। আর আজকের ওয়েদারটাও না মেঘলা মেঘলা ওয়েদার, মনে হচ্ছে যে বৃষ্টি হবে বা সারাদিন এরকমই হবে। এই যে বন্ধুরা, তোমাদের সঙ্গে তো আমি শেয়ারই করতে পারিনি, কারণ ব্লগ করিনি, তো তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করা হয়নি। তো দেখো এই যে আমাদের ঘরের কিন্তু নতুন অতিথি, অনেক দিন আগে নিয়েছি, দুজন ছিল, একজন মারা গেছে। তো আবারও আরেকজনকে নিয়ে আসবো, কারণ সঙ্গীর প্রয়োজন সবার হয়, একা কেউ থাকতে পারে না। তো এখন আপাতত একাই আছে, আর একটা নিয়ে আসবো। তো ওকে এখন আমি খাবার দিয়ে দেবো, খাবার অল্পই দিতে হয়, তার জন্য আমি রাতে দিইনি। তো এখন আমি এই যে খাবারটা ওকে দিয়ে দেবো, আর একটু একটু করে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো।
তো এদিকে মাছ কাকু এসেছে, মাছ কাকুর থেকে ঠাম্মার জন্য কিছু অল্প মাছ নিয়ে নিচ্ছে, যেহেতু ঠাম্মা হচ্ছে মাংসটা খায় না, চিকেনটা। আর আজকে রবিবার, আমাদের বাড়িতে প্রত্যেক রবিবারেই তো চিকেন হয়। আর বাবা বাজারেও গেছিলো সকালে, তো আমাদের বাজার করে নিয়ে এসেছে। এখানে শুধু ঠাম্মার জন্যই অল্প করে নিচ্ছে, যেহেতু ঠাম্মা আমাদের সাথে খায়, বাট ঠাকুমা একটু বেশি নিরামিষ খায়, ঠাকুর পুজো করে, তো জন্য ঠাকুমার নিজের মতো করে ঠাকুমা রান্না করে নিজের মতো করে। তো এখান থেকে ঠাম্মা অল্প কিছু মাছ নিয়ে নিচ্ছে। আর এদিকে দেখো, এদিকে আমার সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করে এখন দেখো আমি বাসনও ধুয়ে নিয়েছি। আর এই যে চিকেন, তোমাদেরকে বললাম যে আজকে রবিবার আমাদের চিকেন এনেছে, তো এদিকে চিকেনটা ভালো করে মা ধুয়ে রেখেছে। আর আমার এইদিকে বাসনগুলো মাজা হয়ে গেছে। তো তারপরে একটু ওপরে এসেছিলাম, এই যে কাকুরা কাজ করছে, প্রচণ্ডই তো গরম পড়েছে। আর গরম পড়েছে তো কাকুদের জন্য আমি এখন একটু ঠান্ডা জল দিতে এসেছিলাম, মানে ওনাদের জলটা শেষ হয়ে গেছে কিনা সেটাই দেখতে এসেছিলাম। আর উপরে কতদূর কাজ হলো সেটাও দেখে গেলাম। এইদিকে দেখো আমি বোতলটা নিয়ে যাচ্ছি, আবার উপর থেকে নিচ থেকে জলটা নিয়ে এসে কাকুদেরকে দিয়ে যাব। আর এই যে এখন আমি ফ্রিজে চলে আসলাম, মানে এখন আমি হচ্ছে কিছু খিদে পেয়েছিল কিছু খাওয়ার জন্য এখন আমি হচ্ছে আঙুর ফল নিয়ে নিলাম আমার জন্য, আর কাকুদের জন্য জল নিয়ে নিলাম। কাকুদেরকে এখন আমি জলটা দিয়ে আসবো। জলটা দিয়ে এসে এই যে এদিকে আমি হচ্ছে আমার জন্য অল্প কিছু আঙুর ফল নিয়েছি, এটাই এখন আমি খাবো। আর এইদিকে দেখো প্রচণ্ডই গরম পড়েছিল, আমি এখানে একটু ফ্যানের নিচে বসেছিলাম, ওইদিকে ঠাম্মা রান্না করছে আর আমি ঠাম্মার কাছে বসে বসে একটু গল্প করছিলাম, যেহেতু ঠাম্মাই আমার সব। তো বন্ধুরা, মিস্ত্রি কাজ করে গেছে এই একটু আগেই। তো কি অবস্থা দেখো, পুরো ছাদ ধুলো হয়ে গেছে। আর এই যে টিন লাগানোর পর এরকম লাগছে, পুরোটা টিন দেওয়া হয়েছে, সামনেটা পুরো একটা। এই যে বন্ধুরা আমার এই অবস্থা, এখনও স্নান হয়নি, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 4টে বাজে। তো এখন আমি এই সমস্ত কিছু পরিষ্কার করব, দেন তারপরে স্নান করব। আর ঘর মোছা হয়নি, তো স্নান করতে করতে আমার মোটামুটি সন্ধ্যা হয়ে যাবে। তো এগুলো আগে আমি পরিষ্কার করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তো বন্ধুরা, আমার ঝাড় দেওয়া পরিষ্কার করা সমস্তটা হয়ে গেছে। এখন এই জায়গাটা দেখো কেমন লাগছে, শুধু এইগুলো দিয়ে উপরগুলো দিয়ে আমি সমস্ত গাছগুলোকে রেখে দেব, তারপরে কেমন লাগে সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। সো এই জায়গাটা এখন ভীষণ সুন্দর লাগছে। এদিকে আমিও স্নান করে নিয়েছি, যেহেতু নোংরা পরিষ্কার করলাম, চুলে শ্যাম্পুও করে নিয়েছি। এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।